আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্যের প্রথম বিজেপি সরকার আর কিছুক্ষণের মধ্যেই শপথ গ্রহণ করতে চলেছে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে সাজো রব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ একাধিক কেন্দ্রীয় নেতা এবং বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরা থাকবেন শপথ গ্রহণ অনুষ্ঠানে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা, নিয়ন্ত্রণ করা হচ্ছে যান চলাচল। বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, বাংলার মানুষের বিশ্বাস পূরণ করতে তারা বদ্ধপরিকর। নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও বলেছেন, বিজেপির সংকল্পপত্রের প্রতিটি সংকল্পই সঠিক সময়ের মধ্যে পূরণ করা হবে। আজ 25শে বৈশাখ। নতুন সরকারের শপথের আবহেই নানা অনুষ্ঠানে দিনটি উদযাপিত হচ্ছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় রাজ্যে আগামীকাল পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আইএসএল ফুটবলে মোহনবাগান আজ এফসি গোয়ার মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। রাজ্যের প্রথম বিজেপি সরকার আজ আর কিছুক্ষণের মধ্যেই শপথ গ্রহণ করবে। নবনির্বাচিত সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। সকাল 10টা নাগাদ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। এজন্য মহানগরীতে এখন সাজো রব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ একাধিক কেন্দ্রীয় নেতা এবং বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরা থাকবেন এই শপথ গ্রহণ অনুষ্ঠানে। ব্রিগেডে প্রবেশের জন্য মোট 20টি গেট করা হয়েছে। মঞ্চ সহ গোটা ব্রিগেডেই বাংলার সংস্কৃতির কথায় মাথায় রেখে তৈরি করা হয়েছে। 3টি পৃথক মঞ্চ তৈরি করা হয়েছে। একটিতে বসবেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি শাসিত মুখ্যমন্ত্রীরা। পাশের মঞ্চে রাজ্যপালে বসার ব্যবস্থা করা হয়েছে। সেখানে নতুন মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করানো হবে। অন্য মঞ্চে থাকবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। এছাড়া সভাস্থলে বিশেষ আমন্ত্রিত 1000 জনেরও বসার ব্যবস্থা করা হচ্ছে। একটি প্রতিবেদন। ইঙ্গিত মিলেছিল ভবানীপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ভোটে পরাজিত করা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর দৌড়ে সবচেয়ে এগিয়ে। শেষ পর্যন্ত সেই জল্পনাই সত্যি হলো। সকাল 10টার পর নতুন বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে শপথ নেবে নতুন সরকার। দীর্ঘ 15 বছর পর বাংলায় সরকার বদলের আবহে এখন নজর শনিবাসরীয় ব্রিগেডের দিকে। কঠোর পুলিশি নিরাপত্তায় দিনরাত এক করে সেখানে চলছে চূড়ান্ত প্রস্তুতির কাজ। এদিকে বিধানসভা ও মহাকরণেও প্রস্তুতি চলছে জোর কদমে। ওই দুই ভবন থেকেই সরকার পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। এদিকে শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ব্রিগেডের নিরাপত্তার দায়িত্বে থাকবেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা। শপথের আগে প্রস্তুতি চলাকালীন তিনি বারবার ব্রিগেড পরিদর্শন করেন। ব্রিগেডকে ভাগ করা হয়েছে 35টি সেক্টরে। এগুলির দায়িত্বে থাকছেন 35 জন ডেপুটি কমিশনার ও অ্যাসিস্ট্যান্ট কমিশনার। 2টি বা 3টি সেক্টর নিয়ে তৈরি হয়েছে একটি করে ব্লক। সেই ব্লকের দায়িত্বে রয়েছেন একজন করে আইপিএস আধিকারিক। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে থাকবে ব্রিগেড। এছাড়া ব্রিগেড সংলগ্ন এলাকাতেও মোতায়েন থাকবে আধা সামরিক বাহিনী। আগেই জানানো হয়েছে, বিজেপির নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে গতকাল শুভেন্দু অধিকারীকে সর্বসম্মতিক্রমে পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচিত করা হয়। কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে ওই বৈঠকে পৌরোহিত্য করেন বরিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরে তিনি সাংবাদিকদের বলেন, বিজেপি বাংলার মানুষের বিশ্বাস পূরণ করতে বদ্ধপরিকর। রাজ্যে নতুন মুখ্যমন্ত্রী ও সরকার শপথ গ্রহণ করলে দুর্নীতি, সিন্ডিকেট সহ সমস্ত অভিযোগ থেকে রাজ্যকে মুক্ত করা হবে। এখানে রাজনীতির অপরাধকরণ হবে না বলেও স্পষ্ট আশ্বাস দেন তিনি। मैं भारतीय जनता पार्टी की ओर से बंगाल की जनता को विश्वास दिलाना चाहता हूं, भाजपा के शासन में न एडमिनिस्ट्रेशन का राजनीतिकरण होगा, न राजनीति का अपराधीकरण होगा। गुंडागर्दी, हिंसा, सिंडिकेट, भ्रष्टाचार, कट मनी, ये जो त्रास था बंगाल की जनता पर, हमारे नए मुख्यमंत्री के चार्ज लेते ही कुछ ही महीनों में ये सारा समाप्त हो जाएगा। এদিকে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানিয়েছেন। রাজ্যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিশন গঠন এবং আরজিকর ও সন্দেশকারীর ঘটনার তদন্তে পৃথক
কমিশন গঠন করারও প্রতিশ্রুতি দেন তিনি। সন্দেশখালী থেকে আর্জিকর হয়ে যত মা বোনেদের উপরে অত্যাচার হয়েছে তার কমিশন বসবে, যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মাননীয় অমিত শাহজি চার্জশিট প্রকাশের দিন ঘোষণা করেছিলেন যে পশ্চিম বাংলায় প্রাতিষ্ঠানিক দুর্নীতি যারা করেছেন তাদের বিরুদ্ধে রিটার্ন জাজকে দিয়ে কমিশন বসানো হবে এবং উপযুক্ত ভাবে আপনাদের সরকারি অর্থ যারা নয়ছয় করেছেন তাদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নেব। বিজেপির সংকল্পপত্রের প্রতিটি সংকল্পই সঠিক সময়ের মধ্যে পূরণ করা হবে বলেও শ্রী অধিকারী আশ্বাস দেন। দলের জন্য নিবেদিত প্রত্যেক বিজেপি কর্মীকে তিনি এই জয়ের কৃতিত্ব দিয়েছেন। এরপর শ্রী অধিকারী লোকভবনে গিয়ে রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবির কাছে সরকার গঠনের দাবি জানান। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন সরকারের শপথ গ্রহণের জন্য মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় আজ যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। এর মধ্যে রয়েছে এসপ্ল্যানেড, র্যাম্প, কেপি রোড, হসপিটাল রোড, লাভার্স লেন, ক্যাজুরিনা এভিনিউ, কুইন্সওয়ে ইত্যাদি। এছাড়া ভোর 4টে থেকে রাত 8টা পর্যন্ত পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে অত্যাবশ্যক পরিষেবা এই নিষেধাজ্ঞার আওতার বাইরে। ভিক্টোরিয়া মেমোরিয়াল ও সংলগ্ন এলাকাতেও পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। তৃণমূল কংগ্রেস দলবিরোধী মন্তব্যের দায়ে 5 নেতাকে শোকজ করেছে। এরা হলেন রিজু দত্ত, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, কোহিনুর মজুমদার, পাপিয়া ঘোষ ও কার্তিক ঘোষ। দলের শৃঙ্খলা রক্ষা কমিটির তরফে ডেরেক ওব্রায়েন গতকাল এই 5 জনকে শোকজের নোটিশ দেন। শৃঙ্খলা ভঙ্গের দায়ে কেন তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে না তা লিখিতভাবে জানাতে বলা হয়েছে। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল জয় ও তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পর দলের মধ্যেই শুরু হয় সমালোচনা। এই 5 নেতাই পরাজয়ের জন্য শীর্ষ নেতৃত্বকে দায়ী করেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আজ 25শে বৈশাখ। নতুন সরকার শপথের আবহেই রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী যথোচিত মর্যাদায় উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে রাজ্যের সর্বত্র সকাল থেকেই নানান সংগঠন ও বিদ্যালয়ের উদ্যোগে শুরু হয়েছে প্রভাত ফেরি। রয়েছে দিনভর নানান অনুষ্ঠান। কলকাতার ব্রিগেড প্যারেড ময়দানে নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ উপস্থিত সকলেই ওই মঞ্চে কবিকে শ্রদ্ধা জানাবেন। শান্তিনিকেতনের ঐতিহ্য অনুযায়ী ভোর 5টায় গৌড় প্রাঙ্গণে বৈতালিকের মধ্যে দিয়ে কবি প্রণামের সূচনা হয়েছে। এরপর রবীন্দ্র ভবনে থাকছে কবি কণ্ঠে গান ও আবৃত্তি। জন্ম উৎসবের মূল অনুষ্ঠান শুরু হবে সকাল 9টায় মাধবী বিতানে। রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কবি প্রণামের আয়োজন করা হয়েছে সন্ধ্যায় রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে। এছাড়া জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ও রথীন্দ্র মঞ্চে বরাবরের মতো কবির প্রতি শ্রদ্ধা জানাতে উপস্থিত থাকবেন বহু শিল্পী ও রবীন্দ্রপ্রেমী মানুষ। প্রদেশ কংগ্রেস, বামফ্রন্টের পক্ষ থেকেও নানা অনুষ্ঠানে দিনটি পালিত হচ্ছে। কবি প্রণাম উপলক্ষে আকাশবাণী সংবাদের একটি শ্রদ্ধার্ঘ্য। রবীন্দ্রনাথের সাধনা ছিল আনন্দের সাধনা। তিনি মনে করতেন আমাদের দারিদ্র্যের কারণ অনেকটাই আমাদের নিরানন্দ জীবনচর্যার মধ্যে, নেহাতি দিনগত পাপক্ষয়ে। চাষের প্রসঙ্গে এসেও তিনি বলেছেন, আমরা চাষ করি আনন্দে, চাষ না করলে না খেয়ে মরতে হবে, শুধু এই ভয়ে চাষ করে সে কখনোই পুরো ফসল পায় না। আনন্দকেও সঙ্গী করে নিতে হয়। যা কিছু সুন্দর তাকেই তিনি মেলাতে চেয়েছেন জীবনের সঙ্গে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় রাজ্যে আগামীকাল পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর দুপুরের পর কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ঝড় বৃষ্টির সম্ভাবনা। এদিকে ঝড় বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা কমেছে। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 23.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় যা 3.2 ডিগ্রি কম। আইএসএল ফুটবলে মোহনবাগান আজ এফসি গোয়ার মুখোমুখি হবে। গোয়ার মারগাঁওয়ে জওহরলাল নেহরু স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল 5টায়। স্থানীয় সংবাদ শেষ হল। আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হবে শপথ গ্রহণ। তামিলনাড়ুতে নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা অব্যাহত। মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে মার্কিন মধ্যস্থতায় ইসরায়েল এবং লেবাননের প্রতিনিধিরা আলোচনায় বসতে চলেছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনের মধ্যে 3 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন।
যথোচিত মর্যাদায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। আইপিএল ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স ৮ উইকেটে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে দিয়েছে। ভারত লেবাননকে হারিয়ে এএফসি অনূর্ধ্ব ১৭ মহিলাদের এশিয়ান কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠেছে। আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি নীতিন নবীন সহ এনডিএ শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীরা। গতকাল কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে রাজ্য বিজেপি পরিষদীয় দলের বৈঠকে সর্বসম্মতিক্রমে শুভেন্দু অধিকারীকে দলনেতা নির্বাচিত করা হয়। এরপরে তিনি রাজভবনে রাজ্যপাল আর.এন. রবির সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের দাবি জানান। গতকাল পরিষদীয় দলের নেতা হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিজেপি সরকার শীঘ্রই দেশের সীমান্ত পথকে সুরক্ষিত করবে। তিনি বলেন, এ রাজ্যে বিজেপির এই জয় কেবল দলের আদর্শ বা সংগঠনের বিস্তার নয়, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাকে মজবুত করার একটি সুনিশ্চিত পদক্ষেপ। শ্রী শাহ বলেন, অসম ত্রিপুরার পর এখন পশ্চিমবঙ্গ বিজেপি সরকার ক্ষমতায় আসায় ভারতের পূর্ব সীমান্তকে একটি অভেদ্য দুর্গে পরিণত করা সম্ভব হবে। স্বরাষ্ট্রমন্ত্রী দলের নেতাকর্মীদের সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করে সোনার বাংলা গড়ে তুলতে সচেষ্ট হওয়ার অনুরোধ জানান। हम सब भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं का दायित्व है कि हर नई सोनार बांग्ला के लक्ष्य को लेकर हम चले और बंगाल की जनता की अपेक्षाओं को पूर्ण करें। और हम सबका दायित्व है कि मोदी जी ने जो वादा दिया है बंगाल की जनता को, इसको पूरा करने के लिए हम हमारा सर्वश्रेष्ठ बंगाल की जनता को समर्पित करें। শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের খবরে তার নিজের জেলা পূর্ব মেদিনীপুর এবং নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রাম ও ভবানীপুরে খুশি সাধারণ মানুষ। গতকাল থেকেই নন্দীগ্রামের বিভিন্ন ব্লকে আবির খেলা এবং বিজয় মিছিল বের হয়েছে। ই রিক্সা এবং অটোরিকশায় প্রধানমন্ত্রী মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী শাহ এবং শুভেন্দু অধিকারীর ছবি সাজিয়ে সাধারণ মানুষ উৎসবে মেতেছেন। আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ও সংলগ্ন এলাকার নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে। তামিলনাড়ুতে টিভিকে প্রধান সি জোসেফ বিজয়ের নেতৃত্বে সরকার গঠন নিয়ে ধোঁয়াশা আরও ঘনীভূত। বিজয় দ্বিতীয়বার রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে সংখ্যাগরিষ্ঠতার দাবি জানালেও আইইউএমএল এর তরফে দেওয়া বার্তায় পুরো পরিস্থিতি বদলে গেছে। অধ্যাপক কাদের মহিউদ্দিনের নেতৃত্বাধীন এই দলটি স্পষ্ট জানিয়েছে যে তারা টিভিকে সমর্থনের কোনো চিঠি দেয়নি। তাদের দল ডিএমকে প্রধান এম.কে. স্টালিনের নেতৃত্বে স্থিতিশীল সরকার গঠনের পক্ষপাতী। এই নাটকীয় পট পরিবর্তনের ফলে আজকে নির্ধারিত শপথ গ্রহণ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে বলে সূত্রের খবর। সরকার গড়তে ভিসিকে সমর্থনের উপর নির্ভরশীল টিভিকে, যদিও ভিসিকে নেতা ভান্নি আরাসু এক টুইট বার্তায় জানিয়েছেন যে তার দল সরকারে অংশ নিতে ইচ্ছুক। অন্যদিকে এআইএডিএমকে শিবিরও সক্রিয় হয়ে উঠেছে। এএমএমকে নেতা টিটিভি দিনাকরণ রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে মান্নারগুড়ি বিধায়ক এস কামরাজের সমর্থনের চিঠি জমা দিয়েছেন। কেরালামে নতুন মন্ত্রিসভা গঠনের বিষয়ে আলোচনা চলেছে। ইউডিএফ এর প্রধান দল কংগ্রেস আগামীকালের মধ্যে তাদের নেতা ঘোষণা করবে বলে মনে করা হচ্ছে। কংগ্রেস সূত্রে জানা গেছে, কেরালামে দলের পর্যবেক্ষকদের জমা দেওয়া প্রতিবেদনের উপর ভিত্তি করে জাতীয় নেতৃত্বই বিধানসভায় দলীয় নেতা নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। পুদুচেরিতে জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী এন রঙ্গাস্বামী গতকাল উপরাজ্যপাল কে কৈলাসনাথনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি পরবর্তী সরকার গঠনের দাবি পেশ করেন। শ্রী রঙ্গস্বামী সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যক বিধায়কের স্বাক্ষর সম্বলিত চিঠি উপরাজ্যপালের হাতে তুলে দেন। 3 ক্যারিবীয় দেশ সফরের অঙ্গ হিসেবে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গায়ানার জর্জটাউনে সেদেশের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর ফ্র্যাঙ্ক অ্যান্থনির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের মধ্যে স্বাস্থ্য ও ওষুধ শিল্পের ক্ষেত্রে সহযোগিতার সম্পর্কের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সফরের অন্তিম পর্যায়ে বিদেশমন্ত্রী ত্রিনিদাদ ও টোবাগোর উদ্দেশ্যে রওনা হয়েছেন। চিলির বিদেশমন্ত্রী ফ্রান্সিসকো পেরেজ ম্যাকেনা আজ থেকে 1 সপ্তাহের ভারত সফর শুরু করছেন। দুই দেশের মধ্যে বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করাই এই সফরের লক্ষ্য। আগামী 15ই মে চলা এই সফরকালে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক ও কর্মসূচি রয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে।
সরকার জানিয়েছে দেশের বাজারে গৃহস্থালির এলপিজি সরবরাহ স্বাভাবিক রয়েছে, কোথাও কোনো ঘাটতির খবর নেই। নতুন দিল্লিতে গতকাল এক আন্তমন্ত্রক বৈঠকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব সুজাতা শর্মা জানিয়েছেন, গৃহস্থালির কাজে যাতে উপভোক্তারা কোনো রকম সমস্যার সম্মুখীন না হন বা পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতি সত্ত্বেও এলপিজির দাম যাতে স্থিতিশীল থাকে তা সুনিশ্চিত করতে সরকার একাধিক উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, গত দুদিনে প্রায় 87 লক্ষ বুকিংয়ের প্রেক্ষিতে 57 লক্ষের মতো এলপিজি সিলিন্ডার বাড়ি বাড়ি সরবরাহ করা হয়েছে। पिछले 2 दिन में भी तो हमने लगभग 97 लाख घरों को एलपीजी सिलेंडर पहुंचाए और इसके अगेंस्ट जो बुकिंग थी लगभग 87,66,000 थी। जो हमारी कमर्शियल सप्लाई है अभी भी वो 70% पर है, लेकिन पिछले 2 दिन में 15,400 टन से अधिक कमर्शियल एलपीजी की सेल हुई है। पिछले 2 दिन में 1,11,000 से अधिक 5 किलो के सिलेंडर्स की सेल हुई। সোমনাথ মন্দিরের 75তম বর্ষপূর্তি উপলক্ষে সোমনাথ অমৃত পর্ব উদযাপন করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার 11 মে গুজরাট সফরে সোমনাথ অমৃত পর্বে যোগ দেবেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনের মধ্যে 3 দিনের এক ঐতিহাসিক যুদ্ধবিরতির কথা ঘোষণা করেছেন। রাশিয়ার বিজয় দিবস বা ভিক্টরি ডে উদযাপনের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ 9 থেকে 11 মে পর্যন্ত এই সাময়িক অস্ত্রবিরতি কার্যকর থাকবে। রাষ্ট্রপতি ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জানিয়েছেন, এই সময়ের মধ্যে দুই দেশের মধ্যে সমস্ত ধরনের সামরিক অভিযান বন্ধ থাকবে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরান ও আমেরিকার মধ্যে সংঘাত আরও তীব্র হয়েছে। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে আমেরিকার পেশ করা একটি খসড়া প্রস্তাবকে ত্রুটিপূর্ণ এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরানের দাবি, এই প্রস্তাবটি সংকট সমাধানের বদলে বেআইনি কাজকেই বৈধতা দেবে। মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আমেরিকার মধ্যস্থতায় আগামী 14 ও 15 মে ইসরায়েল এবং লেবাননের প্রতিনিধিরা আলোচনায় বসতে চলেছেন। মার্কিন বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, একটি সর্বাত্মক শান্তি ও নিরাপত্তা চুক্তি এই বৈঠকের মূল লক্ষ্য। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী। এই উপলক্ষে সর্বত্র নানা সংগঠন এবং বিদ্যালয়ের উদ্যোগে শুরু হয়েছে প্রভাত ফেরি, রয়েছে দিনভর নানা অনুষ্ঠান। কলকাতার ব্রিগেড প্যারেড ময়দানে নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যের পরিষদীয় দলনেতা সহ উপস্থিত সকলেই মঞ্চে কবিকে শ্রদ্ধা জানাবেন। ফুটবলে ভারত চীনের সুঝাউতেই গ্রুপ বির শেষ ম্যাচে লেবাননকে 4-0 গোলে পরাজিত করে প্রথমবারের মতো এএফসি অনূর্ধ্ব-17 মহিলাদের এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। আইপিএল ক্রিকেটে গতরাতে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসকে 8 উইকেটে হারিয়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। জয়ের জন্য 143 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে নাইটরা মাত্র 14 ওভার 2 বলে লক্ষ্যে পৌঁছে যায়। আইপিএল আজ জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস খেলবে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হবে শপথ গ্রহণ। তামিলনাড়ুতে নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা অব্যাহত। খবর এখনকার মতো শেষ হলে